যারা ছিল তাদের একটা 100 কত জন মানে একটা 76 জন বা 51 জন একটা এসে ওইখানে কিন্তু মানিকগঞ্জের কেউ ওই নাই ক্যাম্পাস ভিত্তিক আছে, কিন্তু আমাদের যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে যোগাযোগ আছে। মানিকগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাইদুজ্জামান নূর আরবি ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামিউল ইসলাম সামি, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয় কমিটি হচ্ছে এসানে ভাই জিসানুর রহমান। ওরা তিনজনই হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ওই তাদের সিনিয়র ভাই ছিল, তাদের সাথে একটা যোগাযোগ ওরা রাখতো। ওরা এই তিনজনই মূলত আর কি মানিকগঞ্জ কেন্দ্রের তাদের সাথে একটা তাদের বিভিন্ন হল কেন্দ্রিক বা ক্যাম্পাস কেন্দ্রিক একটা যোগাযোগ ছিল, ওরা রাখতো। পরবর্তীতে যে অনেক প্রধান সমন্বয় অন্যতম প্রধান সমন্বয় হয়ে গেছে, একটা দলের লেবাসে লেবাসে তারা এসে এই সুবিধাটা নেওয়া ছিল এবং তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ইতিমধ্যে আসছে, আপনারা হয়তো জেনে থাকতে পারেন। সেগুলো আমরা অভিযোগটা তদন্ত করতে যাইনি, তারা একটা ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছে। যেহেতু 18 তারিখে তাদের কোর্টের ভিতর থেকে যে মিছিল তাদের অনেক অবস্থান ছিল, কিন্তু 18 তারিখে আন্দোলন করতে হচ্ছে 4 তারিখ, মানে 3-4টা জায়গায়, তাদের একটা জায়গায় অবস্থান ছিল। এটা নিয়ে আমাদের সিনিয়রদের মুরব্বীদের সাথে আমরা বিভিন্ন ফ্রন্টের যারা দায়িত্ব ছিল তাদের নিয়ে একটা বসা হয়েছে। যে মেইন যে পরিচয় এখন যেটা ব্যবহৃত সমন্বয়, এই শব্দটাকে ব্যবহার করে তারা যে ধরনের কার্যকলাপ পরিচালনা করতেছে, এটা কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থীর ট্র্যাক আসতেছে। ঠিক আছে, যেহেতু আমাদের কেন্দ্র থেকে সিসিবির ঘোষণা হয় নাই, তাহলে আমরা এটা কেন যে নাই, এটা আপনারা সবাই জানেন। কেন্দ্রীয় ভাবেও নাই, কোনো জেলাতেও নাই, কোনো বিশ্ববিদ্যালয়েও নাই। তো এটা নিয়ে আরেকটু মানে ঝামেলা তৈরি হয়েছে যে প্রধান সমন্বয়ককে কিভাবে আমরা বারবার বলা হয়েছে, আমি বলছি, স্বচ্ছ বলছে, কিষান বলছে, আরো বেশ কয়েকজন বলছেন যে ভাই আপনি এটা করেন না। তো ভাই হচ্ছে একটু একরোখা টাইপের, উনি যেটা বলে ওইভাবেই কাজ করবে, এরকম একটা মন মানসিকতা ওনার মধ্যে আছে। এই জন্য ভাইয়ের সাথে অনেক কাজই আমাদের মিলে না। তো বলছি যে ভাই তাহলে আমাদের সমন্বয় কমিটি নিয়ে যেহেতু ঝামেলা, সমন্বয় কমিটি করার দরকার নাই, আমরা এখানে কাজ করতেছি, সবাই মিলেমিশেই কাজ করবো। এই হচ্ছে আমাদের সমন্বয় কমিটির। এখন কমিটি বলতে যে হঠাৎ করে আমাদের একজন প্রধান সমন্বয়ক চলে আসবে, কিন্তু আমরা কোনো সমন্বয়ক তখন চাইনি। প্রধান সমন্বয়ক দেওয়া হয়েছে, ঠিক আছে মানলাম, কিন্তু একটা ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। আমি কাকে ট্রাস্ট করে আসবো? আপনার যদি সাহস থাকতো, আমাদের যদি সাহস থাকতো, আমরা আমাদের নিজের নাম ব্যবহার করে আমরা সেই সমন্বয় কমিটিটা করতাম। তার আগের দিন রাত্রেবেলা আমাকে রাত 9টার সময় মিটিং এ ডাকা হয়েছিল যে আমরা তার পরবর্তীতে বিকেল বেলা একটা যদি সমন্বয় কমিটি করি, সকলকে যেটা একত্রিত করা দরকার, একটা মিটিং করব। কিন্তু আমার অজান্তেই জুমার নামাজের পরে কমিটিটা করে ফেলা হয় এবং সেখানে বিতর্কিত বলা যাবে না যারা একসাথে রাজনৈতিক কর্মকাণ্ড করে এবং এখন আমাদের সাথে আন্দোলন করছে অসুবিধা নেই। এখন যারা আন্দোলন করছে তারা রাজনীতি ছেড়ে ছাত্রদের পক্ষে আসছে, কিন্তু এখন যারা প্রধান সমন্বয়ক, অন্যতম প্রধান সমন্বয়ক আছেন, তারা অলরেডি রাজনৈতিক দলের সাথে অ্যাক্টিভ, তারা রাজনীতি এখনো চালিয়ে যাচ্ছেন। এমনকি আন্দোলন শেষ হওয়ার পরে এখন পর্যন্ত তারা একাধারে ছাত্র হিসেবে আন্দোলন করে যাচ্ছে, আবার রাজনৈতিক পরিচয় আন্দোলন করে যাচ্ছে। এইখানে আমরা যারা আছি, আমি এহসান, আমরা মানিকগঞ্জ শহরে থেকে, আমাদের কেউ বলতে পারবে না আমরা কোনোদিন ছাত্রলীগ, ছাত্র দল এরকম কোন দল করেছি। আমরা চাইনি যে একসাথে ছাত্রলীগ, ছাত্র দল কিংবা খেলাফত মজলিস, তারপরে হচ্ছে যুব অধিকার পরিষদ, ওই দল করুক, আবার আমাদের সাথে ছাত্র হিসেবে করুক। আপনি যদি রাজনীতি করেন, রাজনৈতিক দলও কিন্তু এখানে সম্পৃক্ত ছিল, এটা আমাদের স্বীকার করে নিতে হবে। আপনি যদি আন্দোলন করেন, হয় আপনি দরখাস্ত করা হয় এবং যাচাই বাছাই আমাদের দেওয়া হয়েছে, সবাইকে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে যে ছাত্র সমন্বয়কারীদের পক্ষ থেকে আমাদেরকে একটু প্রেশারকে তাদের নেওয়া হোক, নির্বাচনটা দেওয়া হোক, এটা নম্বর সিস্টেমের বাইরে। এর সাথে কি আপনারা একমত, না এটা তার ব্যক্তিগত মত? এখানে বিষয় হচ্ছে, যেহেতু ওইখানে থেকে আমরা এখানে ইউজ করা হয়েছে প্রধান সমন্বয় বৈষম্য, দেশটারের বৈষম্য দূর করে। এখন এখানে তো আমাদের প্রধান সমন্বয় কোনো নাই, তাই ও এটা করছে। আর মূল ধারার যে গণমাধ্যম বলতে আমরা যেটা বুঝি, সেটা তো এইখানে আপনাদেরকে আমরা সবসময় দেখি। আর এবারে যে স্কুলটা আমরা আমাদের জানাও ছিল না, আর ভিডিও আমরা জানতে পারছি একটা দেশ নাকি আছে। এখন এটা হচ্ছে আপনাদের যেহেতু সংবিধান আছে, আপনাদের নির্মিতি আছে, এই অনুযায়ী যেটা আপনাদের করা, যেটা আপনারা করবেন। আর ওমর ফারুকের যে বিষয়টা, ওমর ফারুকের বিষয়ে আমি এটা বলছি যে কিছু মানুষের স্বার্থ হাসিলের জন্য কিছু মানুষ সামনে নিয়েছে। এখন আমরা যে শহরের সম্প্রীতি মিছিলটা করলাম, এটা নিয়মিত বলেছে এবং আমাদের শহর আমরা করলাম। সেখানে রাত্রেবেলা আমরা নিয়ম দিলাম যে প্রধান সমন্বয়ক ওমর ফারুক এবং রমজানের নেতৃত্বে মানিকগঞ্জ শহরের সম্প্রীতি মিছিল। পরে যে নিউজটা করছে তাকে থানায় একটা বিষয় নিয়ে যে ভাই
মিছিল করলাম আমরা, নাম বললেন রমজান আর উমর ফারুকে, এটা কেমনি সাংবাদিক বলতে দেওয়ানা বুলবাসা, তাকে আমি বললাম ভাই মিছিল করলাম আমরা, নাম বললেন যে প্রধান সমন্বয়কার অনুজ, ভাই আমি তো কিছু জানি না তোমাকে কি কি আমার মধ্যে কি আপনার সাংবাদিক হয়েছেন, আপনি জিজ্ঞেস করবেন না মিছিলের নেতৃত্ব কারা ছিল, মিছিলে কারা কারা বক্তব্য দিল, তাকে নাম দিয়ে এই করে করেন, আপনি খালি দুদিনের নাম করে দিলেন পুরো সমস্যা এই পর থেকে আমরা এই